আগে গত ক্লাসের কোনো সমস্যা পাইছেন? হুম? হ্যাঁ, ওটা তো সমস্যা ছিল। আচ্ছা, ওটা যদি আপনি গুগল সার্চ কনসোল থেকে ইম্পোর্ট না করেন এবং কোড দিয়ে করতে চান, একটু ঝামেলা দেখাইছে না কোড দিয়ে করতে গেলে। এখন ওটা হচ্ছে বিং এর সমস্যা, ওটা আপনার কোনো কিছু করার নাই। এই জন্যই মানে সার্চ কনসোল থেকে ইম্পোর্ট করলে ভালো। আচ্ছা, রাইট। আচ্ছা, এখন টেকনিক্যাল এসইওর একটা পার্ট, গত ক্লাসের একটা পার্ট মনে হয় বাকি ছিল, ঠিক না? সেটা হচ্ছে আইডেন্টিফাই 404 অ্যান্ড 301 রিডাকশন। এটা হচ্ছে 404 নিয়ে প্রথম দিকে একটু কথা বলছিলাম, ব্রোকেন লিঙ্ক মনে আছে? তো কোনো পেজ এবং পোস্ট তার নিজের একটা আইডেন্টিটি আছে। কিরকম আইডেন্টিটি? ইউআরএলটা আইডেন্টিটি না? তো আমি পোস্টের এখানে যাই, এই পোস্টটা ওপেন করি। তো ইউআরএল তো যে কোনো সময় এডিট করা যায়, ঠিক না? কিন্তু যাওয়ার পরও আমার করা উচিত না কেন? কারণ আমি এই ইউআরএলটা এডিট করে করে যতবার আমি আপডেট দিব, এই পেজটার ততগুলো ভার্সন কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে, মানে ততগুলো ভার্সন গুগলের কাছে হয়ে যাবে। ঠিক আছে, আমি ওয়েবসাইটে পেজটা দেখি। তো ধরেন আমার ক্লায়েন্ট এই কাজটা সে নর্মালি করে ফেলছে, বা ওয়েব ডিজাইনার যখন কন্টেন্ট গুলো আপলোড দিচ্ছে, সে তো আর অ্যাকচুয়ালি এসইও ফ্রেন্ডলি ইউআরএল কি সেটা তো জানে না। তো না জানার ফলে সে হয়তো দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যখন এসইওর কাজ করতে আসছি, দেখা যাচ্ছে যে ওয়েবসাইট ইউআরএলটা চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, কারণ আগে ছিল প্রাইম মিনিস্টার হাসিনা, এখন ডিক্টেটর হাসিনা হয়ে গেছে। তো চেঞ্জ হয়েছে না? এখন চেঞ্জ যদি করতে যাই, তাহলে আমি এখানে এডিট করার সাথে সাথে, আপডেট দেওয়ার সাথে সাথে কি আগেরটাও থেকে যাবে পেজ, এবং নতুন একটাও ক্রিয়েট হবে। তার মানে একটা পেজের কি দুইটা ইয়া হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন হুম, না, ডিলিট করা যাবে না, ডিলিট করার সিস্টেম নাই। তো ওটা করার জন্য একটা ওয়ে আছে, ওটা হচ্ছে 301 রিডাইরেকশন, 302 রিডাইরেকশন। আচ্ছা, তো যেগুলো মানে ওল্ড যেটা ইউআরএল, ওটা কিন্তু 404 হয়ে যাবে, মানে ব্রোকেন লিঙ্ক, ওখানে কেউ পাবে না আর। কিন্তু গুগলের ইন্ডেক্স, ইন্ডেক্স মানে তো এখন জানেন, গুগলের সার্ভারে লিস্টেড থাকবে আগের পেজটা, নতুনটা কিন্তু থাকবে না। হ্যাঁ, এখন আপনি তো আর তার ওয়েবসাইটে ঢুকে পেজে যাবেন না, আপনি কোনো কিছু সার্চ করে তার উপর আসবেন না। তো যেহেতু কোনো কিছু সার্চ করে আসবেন, তাহলে আগের পেজটা ব্রোকেন লিঙ্ক 404 কিছু দেখাবে না, আর আগের ঠিকানা তো কিছু নাই। কিন্তু গুগল ওটা স্টোর করে বসে আছে, তার মানে আপনার বিরাট লস হয়ে যাবে না? তো এটা প্রবলেমের নাম হচ্ছে ব্রোকেন লিঙ্ক 404। আর এটা যখন আপনি ঠিক করবেন, যদি টেম্পোরারি হয়, টেম্পোরারি হচ্ছে ধরেন কয়েকদিনের জন্য, নর্মাল এটা হয় না, তারপর রাখছে আর কি। যদি টেম্পোরারি হয় 302, আর যদি পার্মানেন্ট হয় 301। পার্মানেন্ট মানে একেবারে আজীবনের জন্য। তো আমি এখানে ডিক্টেটরটা বাদ দিলাম, বাদ দিয়ে আপডেট দিলাম। তার মানে আগের ঠিকানায় যে পেজটা ছিল সেটা এখন নতুন ঠিকানায় চলে আসছে, শুধু শেখ হাসিনা। আগেটা তো মনে আছে, ওটা ইউআরটা মনে রাখতে হবে। তো এখন এই ঠিকানায় যেমন এখানে ডিক্টেটর শেখ হাসিনা না, তা আমি কপি করে রাখলাম, কপি। তো এখন এটা যদি রিফ্রেশ দিই, এই ঠিকানায় তো কিছু নাই। আচ্ছা, এখন দেখছেন চেঞ্জ হয়ে গেছে যে শুধু শেখ হাসিনা না এখন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে। কিন্তু এটা আমি আগে থেকে অটো করে রাখছিলাম, সেজন্য ইয়া হয়েছে। কিন্তু যদি মানে অটো করে না দিতাম, তাহলে
এই মানে 404 আসতো, নট ফাউন্ড আসতো। তো এটা আমরা অ্যাকচুয়ালি ফিক্স কেমনে করবেন, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এখানে যাবেন, র্যাঙ্ক ম্যাথ এসইও এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সড মোডে আছে কিনা দেখবেন। স্মার্ট মোডে যদি অন থাকে, এই যে এখানে রিডাইরেকশন আছে না, রিডাইরেকশনটা অন করে দিবেন, অন। তো অন থাকার পর দেখবেন এখানে রিডাইরেকশন চলে আসছে, এটা কিন্তু এতদিন ছিল না। তো রিডাইরেকশনে ক্লিক করলাম, ক্লিক করে এক র্যাঙ্ক ম্যাথ কিন্তু আমার অনেক কিছু সলিউশন, তাই না? অ্যাড নিউতে গেলাম, নিউতে গিয়ে সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল মানে ওল্ড ইউআরএল। ওল্ড ইউআরএল কি এটা না? আচ্ছা, তো ডেস্টিনেশন ইউআরএল এটা, ঠিক আছে। তো ডেস্টিনেশন হচ্ছে নতুন আর সোর্স ইউআরএল হচ্ছে ওল্ড ইউআরএল। রিডাইরেকশন টাইপ 301 হচ্ছে কি পার্মানেন্ট আর 30 টেম্পোরারি। তো আমার সবসময় 301 টাই করতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাড রিডাইরেকশন দিয়ে দিলাম। তো এটা অ্যাড হয়ে গেছে কিন্তু। তো আমার আগে যে অটো ছিল এটা কিন্তু আমি এখন যতই ইয়া দিই, বারবার নতুন পেজে চলে আসবে। তো এটা আগের পেজটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু কেউ যদি আগের পেজে ক্লিক দেয়ও সে কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কনভার্টেড হয়ে নতুন পেজে চলে যাবে। বুঝা গেছে? তো এটা এই যে ব্রোকেন লিঙ্ক পেজগুলো এসইওর জন্য বা একটা ওয়েবসাইটের জন্য ক্যান্সার হিসেবে বলা হয়। কারণ একটা ক্লায়েন্ট যখন তোর সে নিজে নিজে অনেক কিছু শিখে যাবে না, তো শিখতেছে যে তখন হয়তো একটা পোস্ট সে করতে নিছে, মানে সে তো আর সব কিছু টেকনিক্যালি ফাংশন জানে না, করতে নিছে। এবার কিছু দূর যাওয়ার পর দেখতেছে যে এটা মুছতেছে, এটা করতেছে, এরকম করতে করতে তার আর ভালো লাগতেছে না পেজটা, সে কি করছে, এটা ডিলিট করে দিছে। ডিলিট করে নতুন একটা পেজ করছে, এরকম করে করে অনেকগুলো কি হয়ে যায়, 404 হয়ে যায়। তো এটা রাখা যাবে না, এগুলো ফিক্স করতে হবে। 404 রাখা যাবে না। এখন এটা কিভাবে ফিক্স করে তো জানলাম, কিন্তু অলরেডি সমস্যা করে ফেলছে এই পেজগুলো, তার আমি দেখবো না। ধরেন এটা আমি নিজে করছি ভুল, সে কারণে আমি জানতে পারছি, কিন্তু যেগুলো অলরেডি আগে হয়ে গেছে, ওয়েব ডিজাইনার করছে বা যে কোনো কেউ করছে, আপনার কাজগুলো তো আর সে জানবে না। তো ওগুলো পাওয়ার উপায়টা কি? ওগুলোর পাওয়ার উপায় হচ্ছে একটা পেইড টুলস এর মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে। স্যামরাস দিয়ে যেহেতু সব দেখাইছে, তো এখানে ধরেন এই ওয়েবসাইটটার কি পরিমাণ ব্রোকেন লিংক আছে সেটা বের করতে চাচ্ছেন। স্যামরাসে গেলেন, যাওয়ার পর ব্যাকলিংক অডিট, লেফট সাইডে ব্যাকলিংক অডিট আসবে। ব্যাকলিংক অডিটে আমার ক্লিক করতে হবে, ব্যাকলিংক অডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এন্টার ডোমেইন পেস্ট করলাম, পেস্ট দিয়ে স্টার্ট ব্যাকলিংক অডিট। আচ্ছা সরি, এটা ব্যাকলিংক অডিট না, এটা হবে ব্যাকলিংক অ্যানালিটিক্স সম্ভবত। হ্যাঁ এটা এটা, না এটা তো চলে আসছে, অ্যানালিটিক্স তো দেখতে হবে। এই যে এটা অ্যানালাইজ। তো এটা যখন আসবে ব্যাকলিংক অ্যানালিটিক্স থেকে এই ডোমেইনের, তো এই যে এই রোতে দেখবেন ইন্ডেক্স পেজেস আছে, ইন্ডেক্স পেজেস। ইন্ডেক্স পেজেস মানে কি, এই ওয়েবসাইটের কোন কোন পেজগুলো কি গুগলে আছে।
আচ্ছা, তো একটা লিস্ট পেয়ে গেছেন না? এখন এখানের মধ্যে তো আবার ভালোগুলো আছে, খারাপগুলো আছে, কিছু ব্রোকেনও আছে, আবার কিছু কি নর্মাল আছে, মানে যেগুলো অ্যাক্টিভ আছে। এখন ব্রোকেন লিংকের এখানে যদি আমি ক্লিক করি, তার মানে এখন শুধুমাত্র যে পেজগুলোর সমস্যা হয়েছে সেই পেজগুলো, যেমন একটা কি 404, ঠিক আছে? তো এই 404 ফিক্স করার উপায় এক সিএমএস এ এক এক রকম। মানে স্কোয়ার, আমরা তো ওয়ার্ড প্রসেসর দেখতেছি, তো অন্যগুলো তো অন্যরকম। তো অন্য সিএমএস এর গুলো দেখাই দিব। এখন আমি তো ওল্ড ইউআরএলটা পাইছি। এখন এই ওল্ড ইউআরএল দেখে আমার বুঝতে হবে অ্যাকচুয়ালি ওটার নতুন আপডেটের পেজ কোনটা। পারা যাবে না? হ্যাঁ, ক্লিক করে করে পেজগুলো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ধরেন এটার নতুন পেজ কোনটা, নাম তো সেম থাকে, ঠিক না? যেমন এখানে ডিক্টেটর শেখ হাসিনা বদলে শেখ হাসিনা দিছি, কিন্তু পেজটা ইয়াটা তো সেম আছে। ধরেন চাইল্ড থেরাপি দিলে সে তো আর চাইল্ড থেরাপির বদলে আর ট্রমা থেরাপি দিবে না, দিবে? ইয়া তো সেম রাখবে, হয়তো বা কোনো কিছু আগে পরে একটু অ্যাডজাস্ট করবে, বাট মূল জিনিসটা কি থাকবে? সেম থাকবে। তো এই প্রত্যেকটা জিনিস, এগুলোকে কি করতে হবে? রিডাইরেক্ট করতে হবে। না, না, এর প্যান্থিয়নটা তো আর পাবেন না গুগলে। তো এই পেজ সবগুলো ঠিক করতে হবে আপনাকে। তো এ মানে এটা ডাক্তার তো, তো 6 জন একসাথে কাজ করে। হ্যাঁ, পেইড ভার্সন। 6 জন একসাথে কাজ করে, এবার 6 জনে আপলোড করে, এরকম করতে করতে যতই ফিক্স করি তত দেখা যাচ্ছে কি নতুন নতুন ব্রোকেন লিঙ্ক হয়ে যাচ্ছে। তো এরকম যদি হয় কোনো পেজ আগে ছিল, এখন আর নতুন কোনো পেজ নাই, ওটা সার্ভিস বাদ, পেজ তো আর ডিলিট করা যাচ্ছে না, এটা চলে আসছে না, তখন কি করবেন? তখন হোম পেজে রিডাইরেক্ট করে দিবেন, বা রেলিভেন্ট পেজে কি করবেন? রিডাইরেক্ট করবেন। রেলিভেন্ট পেজগুলো কিরকম? ধরেন আমার রেস্টুরেন্টে আগে চিজি পাস্তা ছিল, এখন চিজি পাস্তাটা বন্ধ করে হোয়াইট পাস্তা বা সসি পাস্তা করে ফেলছে, তখন রেলিভেন্ট হলে ওটা দিয়ে দিতে পারেন, বাট একেবারে যদি রেলিভেন্ট না থাকে হোম পেজে করে দিবেন। হ্যাঁ, রিডাইরেক্ট করে দিবেন, ঠিক আছে? হোম পেজ মানে কি? জাস্ট ডোমেইনটা, বুঝা গেছে? হোম পেজে তো আলাদা ইউআরএল থাকে না। তো এখন শুধুমাত্র এই 404 রিডাইরেকশন, এটারও কিন্তু আপনার ফাইবারে কাজ আছে। 404 রিডাইরেকশন। ঠিক আছে, I will solve 404 error links while maintaining the SEO of your subject, SEO of your website. তো সে 129টা কাজ শুধু এটাতে করে ফেলছে, ঠিক আছে? তো কাজ ছোট না অনেক? I will fix 404 error page not found broken links using 301 redirected SEO friendly URL। 71টা কাজ করে ফেলছে, ঠিক আছে? এখন 404 যে কথা, পেজ নট ফাউন্ড একই কথা, ঠিক আছে? তাহলে আমরা 301টা করবো, ঠিক আছে? এগুলো কিন্তু ইন্টারভিউ অথবা কোনো এসইও টেস্টে আসে, যে 301 মানে কি মুভ পার্মানেন্টলি, তাহলে 404 এর ট্রিটমেন্ট কি? 301, ঠিক আছে? আচ্ছা, এখন না, পার, এটা পার প্রজেক্ট, ঠিক আছে? খারাপ না তো, $5 $15, কারণ একটা কাজ তো অ্যাকচুয়ালি কত ডলার দিচ্ছে সেটা তো লিখে থাকে না, সেটা 5 হোক 500 হোক। হুম, তো এই ছোট কাজটারও দাম আছে। যায়, হ্যাঁ, কাস্টমার বাড়ানো যায়, দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখেন আপনি এখানে পাইছেন না, পাওয়ার পর এটা হচ্ছে
সোর্স ইউআরএল মানে ওল্ড ইউআরএল, আর এটার যে আপডেটেড ভার্সন, আপডেটেড পেজ, ওটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। মানে কেউ যদি এটাতে যায় সে অটোমেটিক্যালি নতুন পেজটাতে চলে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবে। আচ্ছা, এখন যদি র্যাঙ্কম্যান না থাকে তখন কি করবেন? এই যে নতুন একটা প্লাগইনে যাবেন, ঠিক আছে? নিয়ম সেম, রিডাইরেকশন সার্চ দেন। আচ্ছা, এটা তো অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। রিডাইরেকশন, রিডাইরেক্ট, না আরো, যেমন এটা অনেকে ইউজ করে। হ্যাঁ, তো রিডাইরেকশন এটা আমি ইনস্টল করি। নর্মালি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করলে, যেমন আমার এই ওয়েবসাইটে যদি কোনো 404 থাকে আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে ফেলবো, ঠিক আছে? ডিবেট, এই যে রিডাইরেকশন সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর সোর্স ইউআরএল, টার্গেট ইউআরএল সব জায়গায় সেম না কথা? স্টার্ট সেটআপ, কন্টিনিউ, কন্টিনিউ, ফিনিশ সেটআপ, জাস্ট রেডি টু বিগিন। এবার এখানে যখন আসছেন রিডাইরেক্ট, সবগুলো এক্সপ্লোর করে দেখবেন কোন কোন জায়গায় করতে হবে। হ্যাঁ, তো সোর্স ইউআরএল কি? ওল্ড ইউআরএল, এখানে কিছু দিতে হবে না। আর টার্গেট ইউআরএল এ নিউ ইউআরএলটা দিবেন, গ্রুপ রিডাইরেকশন, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো এটা সহজ লাগছে না আগেরটা সহজ লাগছে? একই জিনিস, ঠিক আছে, সিম্পল জিনিস। তো এগুলো আলাদা আলাদা করে কোনো লাভ নাই, এগুলো আমরা টেকনিক্যাল এসইওর মধ্যে কি একটা পোরশন দিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? পারা যাবে? কারণ এটা সিএমএস বাই দ্য ডিফারেন্ট, কিন্তু কাজ সেম। এই যে এটা দেখালাম, হ্যাঁ এভাবে করতে। হ্যাঁ, এখন আপনার যদি এই প্লাগইনটা ভালো না লাগে আপনি অন্য একটা জায়গায় ট্রাই করবেন, রুলস তো সেম, ঠিক আছে? না, মুছা যাবে না এটা। হ্যাঁ, ওটা থাকবে। তবে আপনি যখন রিডাইরেক্ট করে দিবেন তাহলে তো আর আগেরটা ভিজিবল হচ্ছে না, কাজ তো সমস্যা নাই, ঠিক আছে? রিডাইরেক্ট করতে হবে, যদি এটা আপনি না করেন ক্লায়েন্ট তো আর জানবে না, কিন্তু এটা ক্লায়েন্টের সাথে প্রতারণা করা হয়ে যাবে। কারণ অনেকে আলসেমির জন্য করে না, ধরো এটা চেঞ্জ করলাম ইউআরএল, আবার যাই রিডাইরেক্ট করতে হবে, কি করে আপডেট দিয়ে তো চুপচাপ বসে থাকে। এখন যে দুইটা ভার্সন হয়ে গেছে, ক্লায়েন্ট তো বুঝবে না, ক্লায়েন্ট বলবে যে এটা, বুঝা গেছে এটা, হ্যাঁ কাজ হয়ে গেছে, রিডাইরেক্ট না করলে। হ্যাঁ, না ওটা এটা ছোট কাজ তো, তো ছোট কাজগুলো তো আসলে এটা 404 এর জন্য আলাদা ইয়া করা ঠিক না। কারণ আপনি যখন ছোট ছোট গুলো নিয়ে ক্লায়েন্টকে ইয়া করবেন, ব্ল্যাকমেল টাইপ করবেন, তখন কিন্তু বড় কাজগুলোর জন্য ক্লায়েন্ট আপনাকে ভরসা করবে না। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর একটা এর পার্টটা কিন্তু ছোট, একটা চেকলিস্ট দেখাচ্ছি, তো চেকলিস্ট অনুযায়ী আমার কাজ করতে হবে। একটু এক নম্বরে যেটা বলছে, ইন্সপেক্ট অল পেজেস টু আইডেন্টিফাই ক্রল অ্যান্ড ইন্ডেক্সেশন এরর্স। এটা কি একটু বলতে পারবেন আপনি? মানে কি কি করবেন অ্যাকচুয়ালি? এক নাম্বারটাতে কি বুঝেছে বলেন? না, এটা ব্রোকেন লিঙ্ক না। এনিওয়ান? রাইট, এটা এখন কিভাবে করবে? ওই যে আগের দিনে আমি দেখছেন ইউআরএল অ্যাভেলেবল টু গুগল ইন্সপেক্ট করছিলাম না প্রত্যেকটা ইউআরএল? ইন্সপেক্ট করার পর কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে, ধরেন আপনার ওখানে বাটন দুইটা কাছাকাছি হয়ে গেছে, ছবির মধ্যে টেক্সট ঢুকে গেছে, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে একটা সমস্যা দেখাবে, বুঝা গেছে? আচ্ছা, তারপর এটা বুঝছেন? তার মানে আমার প্রত্যেকটা পেজ, ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ ইন্ডেক্স আছে কিনা চেক করতে হবে। যদি কোনোটা ইন্ডেক্স না থাকে কি করতে হবে?
রিকোয়েস্ট ইন্ডেক্সেশনে দিতে হবে। ঠিক আছে, ভিডিও দেখা হয়েছে। মেক শিওর ইফ দিস সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। এখন মোবাইল ফ্রেন্ডলি এটা আমাকে মোবাইল নিয়ে, হ্যাঁ, ওখানে গিয়ে চেক করতে হবে যে আসলে ব্যাকে আসা যাচ্ছে কিনা, প্রত্যেকটা স্ক্রিনের সাথে ফিট হয়েছে কিনা, এগুলো চেক করব। যদি কোনো সমস্যা থাকে আমাকে কিছু করতে হবে, ক্লায়েন্টকে বলবো যে আমরা ডেভেলপারকে দিয়ে ঠিক করে ফেলেন এই জায়গাটা। হ্যাঁ, কারণ ফ্রিল্যান্সিং এ প্রত্যেক সেক্টরের কাজ ফিক্সড। ওয়েব ডিজাইনারটা আমি বুঝবো না বা বুঝতে চাইবো না, আর আমারটাও সে বুঝতে চাইবে না। আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স ব্রোকেন লিঙ্কস, এটা কি? এটা তো করি নাই, করা হয়েছে এটা? হ্যাঁ, মাত্র বললাম ওইটা। ঠিক আছে, আমাকে আবার একটু এরকম করছি, করা হয় নাই। তো আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স ব্রোকেন লিঙ্কস, মেক শিওর দিস সাইট ইজ সিকিউর উইথ HTTPS। আচ্ছা, HTTP থাকলে কি সমস্যা হয়? সিকিউর না। আচ্ছা, ওই অবস্থায় আমার ট্রিটমেন্ট কি? বাইরে কি বলতে হবে? হ্যাঁ, লাইসেন্স না, ওটার নাম কি? একটা সার্টিফিকেট ইনস্টল করতে হয়, SSL সার্টিফিকেট, মনে রাখতে হবে তো। SSL মানে কি? সিকিউরিটি সকেট লেয়ার। যেমন আমি একটা ওয়েবসাইট থেকে সবসময় মুভি ডাউনলোড করি, citizenmovies.com। তো ওটা নট সিকিউর দেওয়া আছে। ঠিক আছে, এটা তো এখন ঢোকা যাচ্ছে না তো। না না, এটা এখন আসতেছে না, ওই পেজটাও আসতেছে না। আচ্ছা, আসছে। তো নট সিকিউর আসছে না। তো এই নট সিকিউরটা, সে হয়তো চিন্তা করতেছে যে আমার ওয়েবসাইটটা যেহেতু ওয়েল নোন, এখানে মানে এটা টাকা দিয়ে আর ইনস্টল না করলেও কি সমস্যা নাই। বাট এটা না করলে ভালো, মানে এরকম না করলে ভালো। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছে। ঠিক আছে, তো হুম, আচ্ছা, ওটা দেখাই দিব। আচ্ছা, তারপর চেক সাইট লোডিং স্পিড। এটা আপনাদের আছে, ক্লাস আছে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। এই পার্টটা আমি নেক্সট ক্লাসে ফরওয়ার্ড করতেছি, ওটা ওই দিন দেখাই দিব। চেক দি ডুপ্লিকেট ভার্সন অফ ইউর ওয়েবসাইট। এটা একটু বুঝার ব্যাপার আছে, একটু খেয়াল করেন, একটু জটিল ব্যাপারটা। ক্যানোনিক্যাল ইউআরএল, একটা ওয়েবসাইট অনেকভাবে টাইপ করে মানুষ, HTTPS, তারপর www, আবার অনেকে HTTPS domain.com, আবার অনেকে HTTP www.domain.com, HTTPS domain.com, চার রকম না? এখন এই ক্ষেত্রে দেখেন, এখানে www আসছে, আমি যখন ক্লিক করব তখন কি চলে আসছে না? আবার এখানে www ডটটা নাই। তো এখন এই ক্ষেত্রে গুগল একটু কনফিউজড হয়ে যায়। গুগল একটা পেজের অনেকগুলো ডুপ্লিকেট ভার্সন আছে চিন্তা করে নাই, এটাকে বলা যায় ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ, এটা খুব ইম্পর্ট্যান্ট। ডুপ্লিকেট ভার্সন করা যাবে না। আপনার নিজের একটা ওয়েবসাইট, কিন্তু এটার কারণে গুগল মনে করতেছে যে কি সেম আরেকটা ওয়েবসাইট আছে। প্রবলেমটা বুঝছেন? ডাবল হয়ে যাচ্ছে শুধু এই প্রবলেমটার জন্য। তখন আপনি কি করবেন? তো এখানে মাউসটা রাখবেন, মাউস রেখে এটা জাস্ট কপি করে এই যে ওই পোস্টে যাবেন। পোস্টে আসছেন তো? তো যদি র্যাঙ্ক ম্যাথ থাকে, একটু নিচে নামবেন। আচ্ছা, নিচে আসার পর এখানে জেনারেল না, জেনারেলের পাশে কি আছে? অ্যাডভান্সড। অ্যাডভান্সডে গিয়ে ক্যানোনিক্যাল ইউআরএল, ওইখানে এটা এরা কি করতে হবে? আমাকে এখানে মাউস রেখে কপি করতে হবে, কপি করে এই যে ক্যানোনিক্যাল ইউআরএলটা পেস্ট করতে হবে। বোঝা গেছে? এখন সেভ দিলে ডান। এখন প্রবলেম হচ্ছে, আমি প্রত্যেক পেজের যদি এরকম করতে যাই বিরক্তি ধরে যাবে না? তো আমি পুরো ওয়েবসাইটের জন্য
এই ক্যানোনিক্যাল ট্যাগটা করে দিতে পারবো, তাহলে যে পেজে আসুক, যে পেজে আছে সবগুলোর জন্য কি ডুপ্লিকেট ভার্সন এটা ফিক্সড হয়ে যাবে। এখন ওই প্রসেসটা একটু জটিল, দেখাবো? শর্টকাট না, এটা জটিল একটু। এটা কোডিং কোডিং লাগবে। ইমপ্যাক্ট হচ্ছে এটা গুগল আর ডুপ্লিকেট ভার্সন বা এই পেজের কোনো ডুপ্লিকেট ভার্সন আর ধরবে না, ঠিক আছে? তো এখন নর্মালি এরকম পেজ আমি কয়টাতে করব? যদি সব পেজের জন্য একসাথে করে দিতে চাই তাহলে মূল ডোমেইনের উপর ক্যানোনিক্যাল ট্যাগটা করে দিলে হয়ে যায়, বাট ওটা একটু কোডিং এর মাধ্যমে করতে হয়। তো কোডিং তো যেহেতু আপনারা একটু অবগত আছেন যে কোডিং এর এগুলো কোথা দিতে হয়, হেড সেকশনে, তাহলে আমি দেখা দিচ্ছি। বুকমার্কে এসে কিওয়ার্ড প্লেসমেন্ট, এইখানে এই যে দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে সেটা যদি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে। তো এটা কি করছি সেটা আমার দরকার নাই, আমি ধরেন এই যে ইনভার্টেড কমার মধ্যে এটা তুলে দিলাম, ঠিক আছে? তো এই জিনিসটা আমার সেভ থাকতে হবে, লিঙ্ক রেল। এরপর আমি আমার ডোমেইনের নামটা, সেটা যদি এটা হয় তো মাউস রাখতে হবে না, মাউস রেখে এটা কপি করে তারপর কি এই যে ইনভার্টেড কমা আছে না, এখানে জাস্ট পেস্ট করে দিব। কারণ ইনভার্টেড কমাতে তো আর আমি মুখস্থ করবো না, ঠিক না? এটা আমার সেভ রাখতে হবে। এখন এটা আমি পাবো কোথায়? এটা প্রত্যেকটা ওয়েবসাইট, সেটা যদি ইয়া হয়ে থাকে, যেমন আমি যদি বিকন আইটির কাছে যাই, এই যে এটার লেফট ক্লিক দিবেন, লেফট ক্লিক দিয়ে পেজ সোর্সে যাবেন। কোথায়? ভিউ পেজ সোর্স, গেলাম। যাওয়ার পর এবার ক্যানোনিক্যাল ইউআরএলটা আমাকে খুঁজতে হবে এখানের মধ্যে। এখন এটা যদি আমার কাছে থাকে, আমি এতটুকু পর্যন্ত কপি করে নিই, কোডটা এরকম থাকবে। তার মানে আমি এখন কন্ট্রোল এফ দিলাম, ফাইন্ড, এটা আছে, ক্যানোনিক্যাল ট্যাগ আছে না? এটা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকবে, যদি না থাকে কি সমস্যা হবে? আচ্ছা, তো এখন এই যে আপনারা কি করবেন, এতটুকু বাদ দিয়ে এখানের মধ্যে আমরা যেভাবে বলছি যে এখানে এসে মাউসটা রাখবেন, আগে মাউসটা না রেখে যদি ইয়া করেন হবে না, এটা কপি করে এখানে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? এবং এই কোডটা যে কোনো জায়গায় পাবেন, যে কোনো ওয়েবসাইটে ব্যাকএন্ডে লিঙ্ক রেল এইচরেফ এরকম যখন দেখবেন এটা বুঝে যাবেন, এটা সেভ করে রাখলে হয়ে যাবে। বাট আমি কখনো দিয়ে দিব, পারলে দিয়ে দিচ্ছেন। এবং এই লিঙ্কটা নিয়ে আমি কি করব বলেন? এখন কাজ কি? হেড সেকশনে একটু আগে বললাম না, হেড সেকশন, হেড সেকশনে জাস্ট স্পেস দিয়ে কি ওখানে দিয়ে দিব। এরপরেও যদি আমার কঠিন লাগে, ধরেন এতটুকু আমার কঠিন লাগতেছে, চোখ বন্ধ করে সবগুলোতে এটা আমি হেড সেকশনে দিয়ে দিব। এটা হচ্ছে মানে আমি পারতেছি না, যা পারার তুমি বুঝে নাও। গুগলকে বললাম যে কি ক্যানোনিক্যাল ইউআরএল কি আছে তুমি বুঝে নাও, তার মানে এটা দিলেও হয়ে যাবে। এটা দিলে আর আপনার স্পেসিফিক কোনো ইউআরএল দিতে হবে না। বুঝা গেছে? এখন দেখেন আমি এখানে অনেক অ্যাডভান্সড কথা নিয়ে আসি, অনেক কিছু অ্যাডভান্স দেখাই ফেলি। এগুলো কারণ হচ্ছে আপনি যেন তেন ভাবে যদি মার্কেট প্লেসে যান, তখন দেখবেন যে কাজ পারতেছেন না, ঠিক আছে? তো এই কোডিং গুলো না দেখাইলেও পারতাম, শুধু দেখাইছে যেহেতু, যাতে আপনার অন্তত মনে থাকে যে ওভাবে করছিল। হ্যাঁ, ওটা মানে হয়তো দেখলে পারবো আমি। তো প্রসেসটা কিন্তু কঠিন লাগছে, বাট আমি ওভাবে কি বুঝাই বলছি যে আপনার কাছে এটা সেভ থাকলে এটার আর কোনো সমস্যা নাই, আপনি এটা কপি করে হেড সেকশনে দিয়ে দিবেন। হেড সেকশনে কিসের, মেইন ওয়েবসাইটে। এরপর যত পেজ আসুক, যত পোস্ট আসুক, নো প্রবলেম। বুঝা গেছে? সবগুলো ডুপ্লিকেট ভার্সন হয়ে যাবে। তাহলে চেক দ্য ডুপ্লিকেট ভার্সন অফ ইউর ওয়েবসাইট পারবেন? নো ইন্ডেক্স
ট্যাগ চেকআপ। নো ইন্ডেক্স ট্যাগ মানে আমার ওয়েবসাইটে ধরেন 4টা পেজ আছে, 4টা পেজে একটা পেজ নট ইন সার্ভিস রাইট নাও, কারিগরি বা যে কোনো কাজে নট ইন সার্ভিস। তো এটা গুগলে দেখানোর জন্য আমাকে কি করতে হবে, বন্ধ করতে হবে না? এখন যদি আমি এটা গুগল সার্চ কনসোলে দেখাছিলাম রিমুভালসে, মনে আছে? এখন ওটা না করে যদি আমি এখানে করি, এটা আরো সুন্দর দেখাবে। এই যে এডিট পোস্টে সেম অ্যাডভান্সডে যাব, ঠিক আছে? অ্যাডভান্সডে যাওয়ার পর ইন্ডেক্সটা কি নো ইন্ডেক্স করে দিব, তাহলে এই পেজটা আর গুগলে শো করবে না। দেখছেন, নো ইন্ডেক্স রোবটস মেটা ইজ এনেবল, তার মানে রোবট টিএক্সটি কে আমি বলে দিছি যে এই পেজটা কোনো গুগল বোর্ড রিচ করতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য সব অফ করে দিছে এখানে, বলছে যে তুমি নো ইন্ডেক্স রাখলে এগুলা ঠিক করে লাভ কি। দিস পেজ উইল নট অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট, ইউ ক্যান ডিসেবল নো ইন্ডেক্স ইন অ্যাডভান্স ট্যাব। তো আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, বুঝছেন? তো ক্লায়েন্ট আসার পর সে বলতেছে আমি সব কাছে কাজ করছি, কিন্তু আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে না, মানে গুগল আসতেছে না। তো আমি দেখলাম যে সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যাডভান্সড এখানে সামহাও সে তার ভুলে হোক বা যে করছেন না বুঝে হোক, নো ইন্ডেক্সটা এখানে একটা ডিকশনারি দিছে। হ্যাঁ, এখন আমি দেখার পর তাকে আমি বললাম যে সমস্যা তো গুরুতর, ঠিক আছে, 7 দিন সময় লাগবে, $200 লাগবে, কারণ আস্তে আস্তে ঠিক করতে হবে। তো সে বললো সমস্যা নাই, ফিক্স করে দেন। এখন জাস্ট গিয়ে ঠিক চিহ্নগুলো করে তুলে দিচ্ছি, এইটুকু কাজ। এখন এটা আমার করতে 5 মিনিটও লাগে নাই, ঠিক আছে? এখন এটাকে আমি হ্যাকার ঠকানো হয়েছে? না, অনেকটা না, এটা হচ্ছে টেকনিক্যালি সাউন্ড। আপনি যদি আপনার মার্কেটিং স্কিল দিয়ে 2-3 ডবল, এখন সে তো খুশি, কারণ তার এত টাকার সার্ভিস, এত টাকার ওয়েবসাইট গুলো গুগলে দেখা যাচ্ছে, কাজটা কিন্তু বড়। আপনারা ওই যে জাহাজ ঠিক করার গল্পটা পড়েন নাই? আপনি ওখানে কিন্তু অনেক টেকনিশিয়ান গেছে, কেউ ইঞ্জিনের তেল দিতেছে, কেউ ঘুরাইতেছে, আরেকজন এসে শুধু বাই একটা দিছে, দেখা যায় ইঞ্জিন চলতেছে। এখন বাড়ির দাম তো আর $500 না, বাড়ির দাম হচ্ছে $1, কিন্তু কোথায় দিতে হবে বাড়ি, সেটার দাম কত? $499। ঠিক আছে? তো এই টেকনিক্যালি এগুলো এগুলো আপনাদেরকে সবসময় বলি, স্কিল অর্জন করবেন, ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো, একটা সমস্যা হচ্ছে এটা কি জন্য হচ্ছে, ব্যাক এন্ডে কি জন্য হচ্ছে, এটা 14 গোষ্ঠী বের করে ফেলবেন, ইউটিউবে সার্চ দিবেন, তখন দেখবেন যে কি আপনি টোটালি গ্রুম হয়ে গেছেন। আমার এই ইয়াটা বেশি, কোনো কিছু দেখলে মানে এটা কিভাবে হয়েছে, এতটুকু কিভাবে আসছে, কিভাবে কি করছে, সবকিছু আমার মানে মাথায় ঘুরতো। আমি কি করতাম, ইউটিউবে গুগলে দেখতাম, আমি করছি, আমি এখানে দেখাচ্ছি, অনেক কিছু তো বাদ পড়ে যাচ্ছে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটু তুলির আগে বাদ পড়ে যাচ্ছে, ওই জিনিসগুলো কি করতে হবে, হ্যাঁ, সার্চ করতে হবে, ঠিক আছে? না হলে আপনি এই জিনিসগুলো মিস্টেক হয়ে যাবে। ইন্ডেক্স, তো এরপর ফাইন্ড অ্যান্ড ফিক্স অরফান পেজ। অরফান মানে কি? এতিম। এখন মানুষের এতিম হয়, পেজও কি এতিম হয়? তো এখানে এসইওর ভাষায় অরফান পেজগুলো হচ্ছে প্রথম ইয়া হচ্ছে ওই পেজে কোনো প্রকার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং নাই, প্রথম সাইন। দ্বিতীয় সাইন হচ্ছে ওই ওয়েবসাইটে এসইওর কিছু কিছু টার্মস বাদ গেছে, ধরেন হেডিং ট্যাগ গুলো অপটিমাইজ করা হয় নাই, এসইওটা ঠিক করা হয় না, ধরেন আমি কোনোটা কাজ করতেছেন, একটাতে করেন নাই, ভুলবশত সবকিছু করেন নাই। তো অরফান পেজে আমার পেজগুলো কিভাবে ঠিক করবো, প্রথমত আমার লিঙ্কিং গুলো ঠিক করতে হবে, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? এসইও ফ্রেন্ডলি ইউআরএল চেকআপ,
এটা কি? তো এসইও ফ্রেন্ডলি ইউআরএল চেকআপ, এটা শব্দটা শুনতে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু তেমন কিছু না। জাস্ট ইউআরএল এর যে 4টা রুলস বলছি, সব ছোট হাতের হতে হবে, হাইফেন ইউজ করতে হবে, কিওয়ার্ড থাকতে হবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। কিন্তু আপনার সার্ভিস যেরকমই হোক, আপনাকে শো করতে হবে বাড়তি। কারণ ক্লায়েন্ট যে আসবে সে কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল যে জাস্ট একটা টোকা দিলে ঠিক হয়ে যাবে এটা তো জানে না সে। আপনার প্রেজেন্টেশনের মধ্যে মনে করবে সে যে এখানে মনে হয় অনেক কাজ, মনে করবে না? আচ্ছা, তো এই হচ্ছে টেকনিক্যাল এসইও, এবং টেকনিক্যাল এসইও এর কাজগুলো খুবই কম এবং মজার, বুঝছেন? তো এখন আপনারা অন পেজ এবং টেকনিক্যাল এসইও এর কাজ করার জন্য মার্কেট প্লেসের জন্য প্রস্তুত না? যদি অ্যাকচুয়ালি কাজগুলো যা যা ক্লাসে দেখাইছে এগুলো করে দেখেন তাহলে প্রস্তুত। এখন যারা এগুলো নিয়ে কাজ করতেছে মার্কেট প্লেসে, অ্যাকচুয়ালি তারা কি কি সার্ভিস দিচ্ছে এবং সেগুলো আমি পারতেছি কিনা সেটা নিয়ে একটু দেখতে হবে। না, রাত জাগা জরুরি না। একটা কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, আসলে মুক্ত পেশা। আমি কখনো 3টা বাজে ঘুমাই, কখনো 10টা বাজে ঘুমাই যদি বেশি ঘুম আসে, কিন্তু আমার মানে রদ চলতেছে না, কিন্তু আমি জোর করে শুরু করবো, দ্যাটস নট, এটা করা যাবে না। তো আমি যেদিন 10টা বাজে ঘুমাইছি নিশ্চয়ই আমি ওই দিন 8টা বাজে উঠবো, ঠিক আছে? ওই দিনে যদি আমি অন্য দিনের মতো 11টা বাজে উঠি তা তো হবে না। হ্যাঁ, না, হ্যাঁ, নাইটে দেখেন, দিনের বেলা তো নাইটে ধরেন 2টা 3টা বাজে খুব শুনশান থাকে, তখন তার সাথে তো আমি কথা বলি, জিনিসটা খুব ভালো লাগে, এবং ওই সময়ের একটা আবহাওয়া ঠান্ডা থাকে। দিনের বেলা আপনি এদিকে মতো শান্তি আছে, অফিসে কথা বলবেন, এখানে কথা বলবেন, কোথায় কথা বলবেন, শান্তি নেই। ওটা ঠিক নাই, যেমন এটা কালে করছে যে আমি দেখিও নাই। তো আমাকে ফাইবার পরে বলতেছে একটা মেসেজ দিতে দেখেন, একটা মেইল পাঠাইছে রিমাইন্ডার। মানে এটা আমি দেখছিলাম, দেখছি যে আসলে আমার সময়ই ছিল না তখন। আমি কালে 3টা বাজে ঘুমাইছি, এই যে লাইলাতুল গুজব দেখতে দেখতে কাজ একটা করতেছিলাম। এখন আমি আগে আমার এটা এটা তো আগে সাবমিট করতে হবে, এটা আমার কাজ শেষ। আমি এখনো কাজ কিছুই করি নাই, কিন্তু আমি আমার শুক্রবারের 6টার মধ্যে আহ, ইয়ার মধ্যে সকাল 6টার মধ্যে দিতে হবে। তো এখন আগে তো প্রায়োরিটি এটা আমার, যে শুধু একটা পেজ মনে হয় ইয়া করছিলাম 94। আচ্ছা, তো মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি অন পেজ এবং টেকনিক্যাল ওরা কি করতেছে সেটা আপনার সাথে কোনো মিসম্যাচ আছে কিনা বা কোনোটা বাদ আছে কিনা। কমপ্লিট অন পেজ এসইও সার্ভিস। আচ্ছা, স্টার্টটা দেখি, সেটা ভালো করতেছে। সে কি বলছে, আই উইল কমপ্লিট অন পেজ অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল। তো আবার দিস গিয়ে দেখি। তো আগের বার যখন দেখাইছিলাম তখন হয়তো অনেক কিছু মানে বুঝতেছিলেন না, এখন দেখেন তো কোনোটা বুঝেন কিনা। ওয়েবসাইট অডিট, অডিটর ক্লাস আছে দেখাই দিব। কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস, ইউজড দেখেন, ইউজড বানান ভুল করছে, ইউজড প্লাগইন অর র্যাঙ্ক ম্যাথ সেটআপ, শুধু সেটআপ। না, বানান ভুল করছে, এটারই আছে। যেমন সে যখন শুরু করছিল তখন ভুল করে ফেলছিল টাইপিং, আমারও একটা এরকম আছে। হ্যাঁ, পরে চেঞ্জ করলে ইয়া চলে যাবে, র্যাঙ্কিং চলে যাবে। আমার এরকম একটা আছে, ফিক্সিং এর জায়গায় চিক্সিং লেগে ফেলছে। তো আমার তো এখন যেহেতু দুধ দেওয়া গাবি, শুধু শুধু এটার দরকার কি? মেটা টাইটেল অপটিমাইজেশন, এটা কি? কি 3 নম্বর?
বলেন এসইও টাইটেল আর কি বলেন না এসইও টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন মেটা ডেসক্রিপশন এবং এগুলো প্রফেশনালি কিভাবে করবেন কিভাবে করে মেটা ডেসক্রিপশন চ্যাট জিপিটি না কুইল কোড দিয়ে সামারাইজ করা হ্যাঁ অপটিমাইজ করা এবং অপটিমাইজ মানে মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সিটিএ অ্যাড করবেন সিটিএ কি কল টু অ্যাকশন বাটন তারপর কিওয়ার্ড পিক্সেল অ্যাড করবে এগুলো অপটিমাইজেশন তারপর হেড ইনটেক অপটিমাইজ হেড ইনটেক কয়টা এখন যদি এটা বলেন শেষ ক্লাসে এসে হেড ইনটেক 6টা মেইন হচ্ছে একটা H1 সেটা H1 দুইটা অ্যাড করা যাবে না প্রত্যেকটা পেজে একটাই থাকবে ইউআরএল অপটিমাইজ কি এই যে একটু আগে বললাম এসইও ফ্রেন্ডলি ইউআরএল ওটা ইমেজ অল্টার ট্যাগ পিক্স কিছুই না জাস্ট ইমেজের পিছনে একটা লেখা লিখবে এটার আবার পিক্স মানে মনে হচ্ছে সে নাট বল্টু করে আর কি পিক্স করবে রোবট টেক্সট জেনারেট এটা কিছুই করবে না জাস্ট রোবট টেক্সটটা বের করে স্ক্রিনশট দিয়ে বলবো যে এটা আমি করছি আমি নিজেও করতেছি এরকম ঠিক আছে এটা আমার সিএমএস বা প্লাগইনে করে দিচ্ছে সার্চ কনসোল ভেরিফাই ভেরিফাই কিভাবে করবেন এইচটিএমএল ট্যাগ দিয়ে গত ক্লাসে যেটা অ্যাসাইনমেন্ট ছিল সাইট ম্যাপ জেনারেট সাইট ম্যাপ সাবমিট অন গুগল সার্চ কনসোল ওই যে মনে আছে সাবমিট এগুলো ছোট ছোট কাজগুলোকে এত বড় বড় করে লাগছে কেন কারণ ক্লায়েন্ট তো আর জানে না এগুলো কিভাবে করে জানলে তো সে আসতো না এখানে তখন বলবো যে পয়েন্ট তো যেহেতু বেশি তার মানে কোয়ালিটিও বেশি কাজও জানে বেশি অ্যানালিটিক্স ভেরিফাই ইন্ডেক্স অল লিঙ্কস ওই যে ইন্সপেক্ট করে করে করবেন ইন্টারনাল এক্সটার্নাল টেকনিক্যাল এসইও আবার টেকনিক্যাল এসইও এতগুলো দিয়ে আবার বলতেছে টেকনিক্যাল এসইও তো এগুলো হচ্ছে এগুলো আমি খারাপ কিছু বলবো না আপনি মার্কেটিং এর জন্য আপনার কাজ করার জন্য যা যা করা দরকার করেন ঠকানো ছাড়া ঠকানো বলতে আপনি এখানে একটা মেনশন করছেন সেটা করে দেন নাই এটা ঠকানো হবে বাট আপনি $10 কাজ করে যদি আপনার মেকানিজম দিয়ে $50 নেন এটা ঠকানো না ঠিক না নাকি ঠিক আছে তো নাকি অন্তত আমার এথিক্স এটা বলে কারণ এরকম হলো তো আর মানে মানুষ টাকা কামাতে পারতো না হ্যাঁ যে এটা $10 নিব না আমি এটার বাইরে যাবো না এটা আপনি যদি নিতে পারেন তার থেকে তার পকেট থেকে যদি বের করতে পারেন দ্যাটস ইয়োর্স লজিক দিয়ে কিন্তু তাকে পিস্তল ধরে টাকা দিচ্ছেন না আচ্ছা তো তার মানে এই গিগের জন্য আমি কি পারফেক্ট সে বেসিকে $50 স্ট্যান্ডার্ডে 110 150 এবং প্রিমিয়ামে 250 হ্যাঁ এগুলো দেখাবো এগুলোর ক্লাস আপনাদের 20তম ক্লাস থেকে মার্কেট প্লেসে শুরু হবে ঠিক আছে নেক্সট ক্লাসের পরে আর কি মানে সোমবার থেকে আর কি আরেকটা দেখি মান্থলি এটা দেখি দেখেন একটা পেজ এবং দুইটা কিওয়ার্ড মানে একটা পেজ দুইটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে দিবে অন পেজ প্লাস টার্গেটেড কিওয়ার্ড প্লাস বুস্ট গুগল র্যাঙ্কিং $100 আপনারা যেটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন এটা $100 কাজ করে ফেলছেন আচ্ছা, এখানে সে একজন প্রো লেভেল ফাইবার সার্টিফিকেট সে কি বলছে ওটা দেখি বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ ফর ইউর নিশ নিশ মানে কি ক্যাটাগরি টি শার্টের নিশ কি ক্লথ অন পেজ অপটিমাইজেশন ফর টার্গেটেড কিওয়ার্ডস আচ্ছা অন পেজ এটা দেওয়ার পর আবার এগুলো কি জন্য আসছে এগুলো তো অন পেজের কাজ না টাইটেল আর মেটা ডেসক্রিপশন H1 H2 H3 ট্যাগ সেটআপ তো ট্যাগ সেটআপ মানে কি এখানে সেটআপের কিছু আছে জাস্ট হেডিং ট্যাগের মধ্যে কিওয়ার্ডটা বসাই দিবে ইন্টারনাল লিঙ্কিং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএলস ক্লিন পারমালিঙ্ক এন্ড ব্রেডক্রাম্স সামনে আছে ইমেজ অপটিমাইজেশন এন্ড অল্টার টেক পিক্স অপটিমাইজেশন মানে হচ্ছে ইমেজের ব্যাকএন্ডে নামটা লিখে দেওয়া আর কি আর অল্টার টেক তো ওয়েবসাইটে যেটা দেখেন সার্চ ইঞ্জিন সাবমিশন এটা কি
ওই যে গুগল সার্চ কনসোল ভেরিফাই একই কথা। তো সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটে সাবমিট করতেছি, ভেরিফাই করতেছি। ইন্ডেক্স এবিলিটি অপটিমাইজেশন, প্রত্যেকটা পেজ গুলো কি মানে যে যেরকম ভার্সে লিখছে। স্কিমা মার্কআপ পারবেন। ক্যানোনিক্যাল লিঙ্কস, এই যে দেখছেন ক্যানোনিক্যাল লিঙ্কস, ক্যানোনিক্যাল লিঙ্কস কি? হ্যাঁ, এসএসএল সার্টিফিকেট, এক্সএমএল সাইটম্যাপ, 404 রিডাইরেকশন, রোবট টেক্সট, ক্রল এবিলিটি এন্ড ইন্ডেক্সিবিলিটি, এগুলো কিছুই না, জাস্ট পয়েন্ট গুলো বাড়াইছে। পেজ লোডিং এন্ড স্পিড অপটিমাইজেশন, যেটা দেখা দিব নেক্সট ক্লাসে। টেকনিক্যাল ইস্যু অপটিমাইজ, টেকনিক্যাল ইস্যু সব বলে দিছে, আবার টেকনিক্যাল ইস্যু কি থাকবে। তারপর ও কি বলছে অ্যাবাউট দিস গিগে, সাইট অডিট, টাইটেল, নতুন কিছুই নাই, সব পুরনো জিনিসে আলাদা আলাদা করে দিছে আর কি। হ্যাঁ, বিং ওয়েবমাস্টার টুল সেটআপ, নতুন কিছু পাচ্ছেন? এগুলো কিন্তু ওরা কিন্তু কাজ করে ফেলতেছে, বুঝছেন? যেমন সে 212টা কাজ করে ফেলছে, তারটা দেখাচ্ছে যে। হুম? হ্যাঁ, মানে রিভিউ দিছে যে আর কি। হ্যাঁ, একটা প্রজেক্ট শেষ, তারপর একটা অ্যাড হয়ে গেছে রিভিউ। কোনগুলো এগুলো? এগুলো এগুলো মানে সে একটা ছবি দিয়ে দেয়, ছবিটা, হ্যাঁ, প্রজেক্ট ওয়াইজ ছবিগুলো অ্যাড করবে আর কি। ঠিক আছে, তো নতুন কিছুই নাই এখানে। ওপেন কার্ড, উইক্স, ডাব্লিউপি সাইট, টাইটেল, ওপেন গ্রাফ ট্যাক্স, ওপেন গ্রাফ ট্যাক্স এখানে আসবে না। হেডার ট্যাক্স, ইমেজ আপলোড ট্যাক্স, হিউম্যান ফ্রেন্ডলি ম্যারেজ, এখানে আবার সে লিখছে যে হিউম্যান ফ্রেন্ডলি, এসি ফ্রেন্ডলি না। ঠিক আছে, ইউজ অফ ইম্পর্টেন্ট এলএসআই কিওয়ার্ডস, জেসন মার্কআপ, এ আবার স্কিমা মার্কআপে কি বলছে? জেসন মার্কআপ, তো জেসন এলডি তো বলে নাই। সারমর্ম কি? হ্যাঁ, আগ্রহের জন্য ইয়া করতে হবে। তাহলে টেকনিক্যাল হিসেবে কাজ পারবেন, পারবেন। স্পিড অপটিমাইজেশন আর এক্সপার্ট ডেমন অ্যানালাইসিস, এটা নেক্সট ক্লাসে দেখা দিব আমি। এগুলো কোনোটা সমস্যা আছে কিনা বলেন? হুম, শিওর, প্রবলেম নাই। সত্যি তারা একটা পেন ড্রাইভ দিয়ে কি করবো আমি? আচ্ছা, ঠিক আছে।